আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে বড়, যার ভেতরে আল্লাহর ভয় বেশি। এখন আল্লাহকে বেশি ভয় করে কারা? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মাঝে আছে, অবশ্যই পৃথিবীতে যত বান্দা বান্দি আমি বানিয়েছি, সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা আলেম? কারা? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, আলেম কারা? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসীর ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমার দৃষ্টিতে, আযলাম ইসমে তাফসীল, এটা এর চাইতে বড় শব্দ আরবিতে আর নেই। সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। আল্লাহ বলেন, আমার দৃষ্টিতে পৃথিবীর ময়দানে সবচাইতে বড় জালেম ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে। আমরা যাদেরকে বড় আলেম মনে করি, আল্লাহর ভাষায় এগুলো বড় জালেম। আলেম কারা? আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন کرام লিখেছেন, পৃথিবীর ময়দানে যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আর হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয় এবং আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে, এই মানুষটা আল্লাহর কাছে আলেম। দ্বিতীয় হাদিসে আয়াতের পক্ষে এসেছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন, প্রথম নাম্বারে আল্লাহ পাক নিজের সামনে মানুষকে দাঁড় করাবেন, স্রেফ একা একা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাহু ইবনে মাজাহ। ওয়া ক্বালা তাআলা ফি শানি রাসূলিহি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নিজেকে দিয়ে সবিলিয়ে তায়েফের কাফেরেরা চিনলো না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরে কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ বন্দর থানার অন্তর্গত মদনগঞ্জ যুব সমাজ ওয়াজ জনাব মাওলানা মফিজুল ইসলাম ঠিক আছে। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আহমেদুল হোসাইন দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি প্রতিষ্ঠাতা আল জয়নাল প্লাজা নারায়ণগঞ্জ, আমার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন, সম্মানিত উদ্বোধক আলহাজ ফয়সাল মোহাম্মদ সাগর, সাবেক কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, যত মানুষের নাম দিয়েছে, এটা করে নাম বলে দোয়া করতে গেলে তো আধা ঘন্টা লাগে। যাক, সম্মানিত মানুষ এখানে অনেক আছে, আমরা দেখতে পাচ্ছি। এটা দেখে ওরফানা লাকা যিকরক, আল্লাহ এদের সম্মান মর্যাদা ঈমান এবং আমল অনুযায়ী যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বন্দরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। রবিউল আউয়াল মাসের
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই পবিত্র সময়ে, জন্মের মাসে আমরা যেগুলো করছি ওগুলো কোরআন হাদিস সমর্থিত কিনা আমরা সামনে যাব ইনশাআল্লাহ। তারপর ওই সময়টা পবিত্র সময়, কোরআনের আলোচনা শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসলেন, শরীর সুস্থ রাখলেন, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এখন প্রশ্ন, আমরা উম্মত আছি তো? যে হাদিসটি পড়লাম, নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, ইবনে মাজাহ শরীফের হাদিস। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, ভাই কোন দিকে তাকিয়ে আছে, এদিকে তাকান। যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, শ্রদ্ধা জানায় না, আনিফা 19টা অর্থে ব্যবহার হয়। আগে বর্ণিত 2টা গুণ যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি নবীর উম্মত, যদি না থাকে নবীজি বলেন ফালাইসা মিন্না। কয়েকদিন আগে আমার মামলার হাজিরা ছিল, বিচার নামাতে বিচারপতি ওইটা দেখে বলছে, কি দেখে বিচার করবো, এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, ফেলে দিয়ে দা, সব খারিজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলার জন্য না, এই যে দেখার পরে দেখছে কিছু নেই, যেভাবে ছুড়ে ফেলে দিল যে আমি কি দেখে বিচার করব, এই যে ছুড়ে ফেলে দিল, এর আরবিতে ফা ব্যবহার করা। ওপরে বর্ণিত যে গুণগুলো আল্লাহর নবী জানালেন, যদি সত্যি আপনার ভেতরে না থাকে, ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না। ছোট কারা? বয়সে যারা ছোট নাকি? না, শুধু এরা না, আপনি যেখানে আছেন ওই জায়গার নিচে যারা আছে প্রত্যেকে আপনার কাছে ছোট। আপনি যে যারা আছে সবাই আপনার কাছে ছোট, কথা বুঝতেছে? সুতরাং ছোটদেরকে স্নেহ করা লাগবে। না, বড় কারা? যারা বয়সে বড় নাকি? বয়সে বড় যারা, আবু জাহেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজুরাতের ভেতরে আছে 13 নম্বর আয়াতের শেষের দিকে, অবশ্যই আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে বড়, যার ভেতরে আল্লাহর ভয় বেশি। এবং আল্লাহকে বেশি ভয় করে কারা? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মাঝে আছে, অবশ্যই পৃথিবীতে যত বান্দা বান্দী আমি বানিয়েছি, সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা আলেম? কারা? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, আলেম কারা? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমার দৃষ্টিতে, আযলাম ইসমে তাফসীল, এটা এর চাইতে বড় শব্দ আরবিতে নেই। সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। আল্লাহ বলেন, আমার দৃষ্টিতে পৃথিবীর ময়দানে সবচাইতে বড় জালেম ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে। আমরা যাদেরকে বড় আলেম মনে করি, আল্লাহর ভাষায় এগুলো বড় জালেম। আলেম কারা? আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন কেরাম লিখেছেন, পৃথিবীর ময়দানে যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে, আর হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, এবং আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে, এই মানুষটা আল্লাহর কাছে আলেম। দ্বিতীয় হাদিসে আয়াতের পক্ষে এসেছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন, প্রথম নাম্বারে আল্লাহ পাক নিজের সামনে মানুষকে দাঁড় করাবেন, স্রেফ একা একা। কোরআনে কারীম জানিয়েছে, ওমা কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা।
সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রতিটি মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াবে। কয়জন করি বলো বলো। আপনি নিজের কাছে এবার আয়াতটার সামনে নিয়ে ভাবেন তো, কিয়ামতের প্রথম বিচারের যে ধাপ শুরু হবে, বাংলাদেশে আমরা বিচার দেখি কয়েক রকম। নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্টে একরকম বিচার হয়, এরপরে আছে জজ কোর্ট, এরপরে আছে হাই কোর্ট, এরপর আছে সুপ্রিম কোর্ট। রায় এদেশে 4 প্রকার হয়। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনি ন্যায় বিচার না পান, বলতে পারবেন না যে আমি ন্যায় বিচার পাইনি, আমি এ বিচার মানি না। এটা বললে আপনার বিরুদ্ধে মামলা হবে, রাষ্ট্রদ্রোহী। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ওপরে যাব। যান, কোথায় যাবেন? জজ কোর্টে যান। জজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি এতটুকুই বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পাইনি। যদি বলেন বিচার আমি মানি না, মামলা হয়ে যাবে। কথা বুঝতেছেন? এরপরে আর একটা জায়গায় যান, হাইকোর্টে। ওখান থেকে যদি রায় আসে, আপনি বলতে পারবেন আমি মানি না, বলা যায় এতটুকু যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। জানার একটা ধাপ আছে সুপ্রিম কোর্ট, ওখানে 2 ভাগ। এখান থেকে প্রধান বিচারপতি যিনি এখন দায়িত্বে আছে, উনি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয়, আর আপনি যদি বলেন মানি না, এদেশে হয় থাকতে দেবে না, নাই জেলখানায় দিয়ে দেবে। তাহলে এদেশের রায়ের ধাপ আমরা পেলাম 4টা। কিয়ামতেও তো আল্লাহর বিচার ব্যবস্থা যখন আরম্ভ হবে, আল্লাহ পাক বলেন আমার বিচারের ধাপ হবে 2টা। একটা নাম্বারে মানুষকে আমি একা একা ডাক দেব, কেউ থাকবে না তার সাথে। মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস এটা। আল্লাহ পাক বলেন প্রত্যেকটি বনি আদম সন্তানকে আমার সামনে দাঁড় করাবো, ওর আশেপাশে কেউ থাকবে না, ও আর আমি ছাড়া। 5টা প্রশ্ন করবো একে একে। সঠিক জবাব দেওয়ার আগে ও সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে।